চলুন আজকে আপনাদের দেখাই পৃথিবীর সবথেকে বড় সরস্বতী পুজো, যেটা কিনা আমাদের এই বাটানগরে হয়েছে। তো এই যে আমরা মঙ্গলবার দিন বেরিয়ে পড়েছিলাম, আমি, মাসি, দিঘি, মা, সবাই এই 4 জন মিলেই গিয়েছিলাম ঠাকুর দেখতে। ও মা, গিয়ে দেখি সে তো পুরো দুর্গা পুজো লাগে কোথায়। মানে আমাদের তো দেখে লিটারেলি ওটা মনে হচ্ছিল অষ্টমী নবমী, সেরকমই সিচুয়েশান। তো এত লোকের ভিড় ছিল। আমরা তাও যখন গেছি একটু কম ছিল, মানে এটাকে আমি একটু কম বলছি। তারপরে যখন ফিরছিলাম ওই 9টার দিকে ভিড়টা যেন আরও বেশি হয়েছিল। এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি, তাও আমি ভাবছিলাম মনে হয় অনেক ঘোরাবে, কিন্তু না, এবারে অতটা ঠিক ঘোরাতেও হয়নি আর আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। মানে একদম ঠিক টাইমে গেছি। যদি রবিবার সোমবার যেতাম, ব্যাস হয়ে যেত ওখানে সারা রাত। ফাইনালি আমরা চলে এসেছি বিশ্বের সবথেকে বড় সরস্বতী পুজো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, জাস্ট টু গুড। আর সবথেকে বড় ব্যাপার হলো এই লাইটিংগুলো। এই লাইটিংগুলোর জন্যই যেন মায়ের রূপটা আরও ফুটে ফুটে উঠেছে। এই যে এদিকে মাসি, তারপর মা এদিকে চাদর গায়ে দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম চাদরটা খুলে একটু পোজ দাও, সুন্দর সুন্দর ছবি তো তুলতে হবে। তারপরে এই যে আমরাও কিছুক্ষণ ওখানে ছিলাম, ছবি তুললাম। আর বিভিন্ন সময় বিভিন্ন লাইট দিচ্ছিল, যেটা আরও মারাত্মক লাগছিল। আর তারপর এখানে দেখতে পেলাম এই ছোট্ট কুকুরটাকে, কি ভালো যে লাগছিল। তারপরে এখানে আবার একটুখানি আলোতে গিয়ে আমরা ছবি তুলে নিলাম। আর তারপরে এই যে ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর এইখানে আমরা একটু ফুচকা খেয়েছিলাম। পরের বার ভেবেছি একটা ফুচকারই দোকান দেব, মানে ওখানে একদিনে কোটিপতি হওয়া সম্ভব। ভাবা যায় 20 টাকায় 6টা ফুচকা। তারপরে এই যে এদিকে আবার দিদিরাও এসেছিলো, ওরা একটু দেরিতে এসেছিলো, জিজু কাজ থেকে আসছে তারপরে। আর এই যে এইদিকে এখন এই সব রাইডসগুলো নাকি ও চড়বে, মানে ভাবা যায় ফুচকের দম তাহলে কোন লেভেলের। মোটামুটি সেই রাম মন্দিরে গিয়ে তখনও আরও ছোট, তখন থেকেই সে নাকি এইসব চড়বে। সেখানে গিয়ে চড়েও ছিল বটে। মানে আমার ভয় লাগছিল, তো ওগুলো বায়না করছে চড়বে বলে। আর বিশেষ করে এইটা, মানে এইটা দেখতে যা ভয়ানক, আর চললে কি হবে। যাই হোক, তারপরে বুঝিয়ে বাজিয়ে ওকে এখানে একটু আমরা চড়িয়েছি। আর ও তো এটাই বিশাল খুশি। ওটা একটা চড়ে হয়নি, এবার বলছে আমি তো ছোট। ও এটা চড়েছে, আরও যেগুলো ছিল আরও বেশ কয়েকটা আসলে চড়তে চাইছে। ওফ, সে কি মজা। তারপরে এখানে আমরা মেলায় ঢুকে কিছু কিনেছি, তারপরে ফুচকা খেয়ে এগরোল খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।